মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, বিশেষ করে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে সংঘাত শুধু আঞ্চলিক রাজনীতিকেই প্রভাবিত করছে না, বরং বিশ্বের বড় শক্তিগুলো এই সংঘাতকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক হলো চীন। বেইজিং মনে করছে ইরানকে ঘিরে আমেরিকার সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক পদক্ষেপ বিশ্লেষণ করলে ভবিষ্যতে ওয়াশিংটনের শক্তি ও দুর্বলতা সম্পর্কে মূল্যবান ধারণা পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে তাইওয়ান প্রশ্নে ভবিষ্যতে কোনো সংঘাতের প্রস্তুতির জন্য চীন এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাইছে। দর্শক, ইরান যুদ্ধ ৩ মাসে পা দিয়েছে। এই যুদ্ধ থেকে শিক্ষা নেবার চমৎকার সুযোগ তৈরি হয়েছে চীনের জন্য। তারা প্রতিদ্বন্দ্বী আমেরিকার আক্রমণ এবং প্রতিরোধের খুঁটিনাটি বিশ্লেষণ করে এর দুর্বলতা বের করতে সচেষ্ট। সিএনএনকে চীনের কিছু সামরিক কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরের এই যুদ্ধ চীনকে ভবিষ্যতে ওয়াশিংটন ও বেইজিং এর সম্ভাব্য যুদ্ধের স্বরূপ কেমন হতে পারে তা বোঝাচ্ছে। চীনের বিমান বাহিনীর এক সাবেক কর্নেল ফু কিয়ানশাও বলেন, এই যুদ্ধ থেকে তার প্রধান উপলব্ধি হলো পিপল লিবারেশন আর্মির কখনোই প্রতিরক্ষা ভুলে যাওয়া যাবে না, বিশেষ করে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম, বিশেষ করে প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড। ফু আরও বলেন, আমাদেরকে অনেক বেশি মনোযোগ দিতে হবে প্রতিরক্ষার দুর্বলতা নিয়ে, যেন ভবিষ্যতে যুদ্ধে আমরা অপ্রতিরোধ থাকতে পারি। চীনা সেনাবাহিনীর সাম্প্রতিক সময় আক্রমণের জন্য অস্ত্র সংগ্রহ করছে অধিক পরিমাণে, বিশেষত রাডার ফাঁকি দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র এবং সেগুলো নিক্ষেপের লঞ্চার। বেইজিং অন্তত ৫ম প্রজন্মের ১,০০০টি J-20 ফাইটার জেট প্রস্তুত করেছে। এগুলোর সংখ্যা যুক্তরাষ্ট্রের F-35S4 এর সমসংখ্যক এবং দূরপাল্লায় নিখুঁত আক্রমণ চালাতে পারে। চীনের নিকট দূরপাল্লার রাডার ফাঁকি দেওয়া বোমারু বিমান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের B-2 এবং B-21 বোমারু বিমানের মতোই কার্যকর। দর্শক, তাইওয়ান নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে এবং এটি হতে পারে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। চীন সরকার তাইওয়ানকে নিজেদের কবজায় রাখতে চায়। অপরদিকে তাইওয়ানে চীনের প্রভাব পারুক তা যে কোনো মূল্যে প্রতিহত করতে প্রস্তুত আমেরিকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি সামরিক শক্তি ব্যবহার করতে ইচ্ছুক না, তবে নিজেদের পছন্দের সরকার বসিয়ে নিয়ন্ত্রণ করতে চান তিনি। এটাও সত্য, তাইওয়ানও নিশ্চুপ বসে নেই। তারা নিজেদের প্রতিরোধ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাইওয়ানের প্রধান ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থান্ডার টাইগারের ব্যবস্থাপনা পরিচালক জিনসু বলেন, তাইওয়ানের ড্রোনের গণহারে উৎপাদন সক্ষমতায় আরও বিনিয়োগ প্রয়োজন। তিনি বলেন, শত্রুকে মোকাবেলা করতে আমাদের দিন-রাত অবিরাম উৎপাদন চালিয়ে যেতে হবে। এখানে একটি কথা মনে করিয়ে দেই, চীন পৃথিবীর শীর্ষ ড্রোন নির্মাতা। তাদের বেসামরিক ড্রোন নির্মাতারা বছরে ১০০ কোটি ড্রোন বানাতে সক্ষম, যা খুব সহজেই অস্ত্রে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করে বিশ্লেষক প্ল্যাটফর্ম ওয়ার অন দ্য রক। ড্রোন সামরিক প্রতিরক্ষার খরচ অনেক বাড়িয়ে দেয়। এক কথায় যদি বলি, ইরান যুদ্ধ আমেরিকার জন্য একটা বড় শিক্ষা। এ যুদ্ধে তারা এক প্রকার চীন এবং রাশিয়ার সঙ্গেও লড়াই করেছে। তাদের রণকৌশলে বড় পরিবর্তন আনতে হবে। আক্রমণের পাশাপাশি রক্ষণের গুরুত্ব ইরান যুদ্ধ আমেরিকার বড় মাথা ব্যথা হতে পারে। ইরান যুদ্ধ থেকে প্রতিটি দেশের সেনারাই এই শিক্ষা নিচ্ছে যে শত্রুরাও শিখছে এবং সেই শিক্ষা হয়তো এমনভাবে প্রয়োগ করা হবে যেমনটা আশা করা হয়নি। যেমনটা ধারণা করা হয়, ইরান যুদ্ধের আগে ওয়াশিংটন ধারণা করেনি তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। তবে আমেরিকার দুর্বলতা খুঁজে পেলেও চীনের সামনে বড় কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, চীনের অর্থনীতি এখনো বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমেরিকা ও ইউরোপীয় বাজার ছাড়া চীনের রফতানি খাত বড় ধাক্কা খেতে পারে। ফলে ইরান বা রাশিয়ার মতো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যুদ্ধ চালানো চীনের জন্য সহজ নয়। দ্বিতীয়ত, চীনের এখনো বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা সীমিত। সবশেষ বড় সামরিক সংঘাতে তারা অংশ নেয় বহু দশক আগে। বিপরীতে আমেরিকার সেনাবাহিনীর সাম্প্রতিক যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা অনেক বেশি। এটি একটু ব্যাখ্যা করতে চাই দর্শক। তা হলো, চীনের আর্মির দুর্বলতা হলো ১৯৭৯ সালের কোরিয়া যুদ্ধের পর তারা আর কোনো আক্রমণের শিকার হয়নি, কিন্তু আমেরিকার একের পর এক যুদ্ধে লিপ্ত ছিল। চীনের সামরিক বিশ্লেষক সং জংপিং ইরান যুদ্ধকে ইঙ্গিত করে বলেন, এটি আসল রণক্ষেত্র কেমন তা বোঝায়। ইরান যুদ্ধ থেকে আরেকটি শিক্ষা হলো, এক রাতের মধ্যে একটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিলেও কিভাবে টিকে থাকা যায়, যেমনটা করতে ব্যর্থ হয়েছে ভেনেজুয়েলা। এছাড়াও যুদ্ধের ফলে যে বৈশ্বিক প্রভাব পড়ে তাও সবসময় মাথায় রাখতে হয়। তৃতীয়ত, তাইওয়ান ইস্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেয়ে অনেক বেশি জটিল, কারণ এটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুর সঙ্গে জড়িত। দর্শক,
বিশ্ব রাজনীতিতে এখন ধীরে ধীরে নতুন ধরনের স্নায়ুযুদ্ধের আবহ তৈরি হচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া ও ইরানের মতো শক্তিগুলি নিজেদের অবস্থান শক্ত করছে। চীন সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও প্রতিটি আন্তর্জাতিক সংঘাতকে কৌশলগতভাবে বিশ্লেষণ করছে। ইরানকে ঘিরে সংঘাত তাদের কাছে শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, বরং ভবিষ্যৎ সুপার পাওয়ার প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ পাঠশালা। বেইজিং বুঝতে চায় কিভাবে আমেরিকা চাপ সৃষ্টি করে, কোথায় তারা ক্লান্ত হয়, কোন কৌশল কার্যকর এবং কোন জায়গায় দুর্বলতা তৈরি হয়। কারণ ভবিষ্যতের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্র হতে পারে ইন্দো প্যাসিফিক অঞ্চল, বিশেষ করে তাইওয়ান। আর সেই সম্ভাব্য সংঘাতের আগে চীন এখন থেকে প্রতিপক্ষকে গভীরভাবে অধ্যয়ন করছে।